হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিভ ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্স আর একটা নতুন ভিডিও। যারা এখনো অবধি সাকসিভ চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুকে সাকসিভ পেজটাকে ফলো করনি বা লাইক করনি তারা করে রাখো, কারণ ওখানেই তোমরা আপডেট কখন কি ভিডিও আসছে সেগুলো পেয়ে যাবে। তো চলো, আমরা এই মুহূর্তে পুরক্ষণে রয়েছি। পুরক্ষণের একটা বা দুটো ভিডিও হয়েছে মনে হয়। তো যারা সেগুলো দেখোনি তোমরা অবশ্যই আগের ভিডিও, যে কোনো ভিডিওই এই প্লে লিস্টে সেগুলো তোমরা ডেসক্রিপশন থেকে অথবা চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। তো চলো আজকে কি কোয়েশ্চেন রয়েছে দেখি। বলছে cot 18 ডিগ্রি বলেছে এক্স হলে sec 72 ডিগ্রি এর মান কত হবে। দেখো, cot 18 ডিগ্রি যখন এক্স বলেছে তখন আমাকে ফার্স্ট কি করতে হবে, আমাকে sec, দেখো কোনটা বার করতে হবে, কোনটা ক্যালকুলেট করতে হবে, কোনটা বের করতে হবে সেটা তোমায় দেখতে হবে। যখন sec বলেছে আর cot দিয়েছে, sec আর cot এর যে রিলেশনটা হয় তার মাঝখানে আসে tan। ঠিক আছে, তো sec থেকে tan কিভাবে হয় আর কট থেকে ট্যান কিভাবে হয়? কট থেকে ট্যান কি করে হয়? ট্যান থিটা। ঠিক আছে, কট থিটা কি? কট থিটা কি? 1/tan থিটা। আর সেক থিটার সঙ্গে রিলেশন সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + tan স্কোয়ার থিটা। এই তো হচ্ছে দুটো রিলেশন। এই দুটো রিলেশনকে আমাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো কট 18 ডিগ্রি আছে। ফার্স্টে আমার কাজ হচ্ছে, আমাকে এখানে 72 ডিগ্রি চেয়েছে, তাহলে আমি এখান থেকে 72 তে মুভ করব। 72 তে কি করে মুভ করব? আমি এটাকে 18টাকে 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি লিখি, তাহলেই আমি 72 তে মুভ করতে পারবো। বাইরে কট যেমন আছে তেমন আছে। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, তার মানে কি হলো? tan 70 ডিগ্রি। কট 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, তাহলে tan 72 ডিগ্রি হয়েছে। তাহলে এইটা ছিল এক্স, তাহলে এটাও হবে এক্স, আর tan 72 ডিগ্রি এক্স। এটা আমি পেয়ে গেলাম, এতদূর পর্যন্ত হয়ে গেছে। এবার আমাকে দিয়েছে sec 72 ডিগ্রি বের করতে। ঠিক আছে, তো ফার্স্টে আমি স্কোয়ারে যাই, তাহলে আমি tan এর সঙ্গে ফর্মুলা পেয়ে যাব, tan স্কোয়ার 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব, এখানে 1 হলো, আর এই ট্যানটা tan 72 ডিগ্রি এক্স পেয়ে গেছি, তাহলে এখানে এক্স বসিয়ে দেবো। এবার এটা আমার sec স্কোয়ার বেরিয়েছে, তাহলে আমার এখানে sec চেয়েছে, তাহলে sec কি হবে? sec 72 ডিগ্রি হচ্ছে কি, স্কোয়ারটা এদিকে যদি আসে 1 + x তার রুট, তাহলে 1 + x এর রুট হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে sec 72 ডিগ্রির আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে 1/1 + sin স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 1/1 + sec স্কোয়ার 70 ডিগ্রি। দেখো এখানেও বুঝতে হবে কি বলেছে, 20 ডিগ্রি আর 70 ডিগ্রি। যখনই দেখবে কোণের অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রির কাছাকাছি হচ্ছে বা যোগফল 90 ডিগ্রি আসছে, তখনই সেটা আইডেন্টিফাই করতে পারবে যে এটা পূরক কোণের অঙ্ক। সেকেন্ড, সাইন দেওয়া আছে আর সেক দেওয়া আছে, রিলেশন খুঁজতে হবে। রিলেশনটা কিভাবে খুঁজবে? সাইনের সঙ্গে রিলেশন আছে কোসেকের, তাই না, 1 বাই রিলেশন। ঠিক আছে, আর কোসেকের সঙ্গে সেকের রিলেশন আছে কোথায়? পূরক কোণে 90 ডিগ্রি, তাই না? তাহলে আমাকে প্রথমে কোসেকে মুভমেন্ট করতে হবে। প্রথমে কোসেকে মুভমেন্ট করব, সেটা আমি সাইন দিয়েও মুভমেন্ট করতে পারি, ফার্স্টেরটাকে দিয়েও মুভমেন্ট করতে পারি, সেকেন্ডেরটা দিয়েও মুভমেন্ট করতে পারি। ঠিক আছে, যে কোনোটা দিয়ে করা যায়। তো সেকেন্ডেরটা দিয়ে মুভমেন্ট করছি, সেক থেকে কোসেকে যাব, আগে পূরক কোণের কাজটা মিটিয়ে ফেলে তারপর সিম্পল ক্যালকুলেশন করলে সুবিধা হবে, কারণ পূরক কোণের কাজটা যদি আমি লাস্টে করতে যাই তাহলে কি হতো, ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, তাহলে কি হবে, sec 70 ডিগ্রিটাকে আমি এইভাবে লিখেছি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, sec স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, sec 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি কি হয়? এটা আসবে cosec 20 ডিগ্রি। তাহলে এখানেও যদি স্কোয়ার থাকে তাহলে এখানেও স্কোয়ার আসবে, তাহলে তাই জন্য এখানে চলে এলো cosec 20 ডিগ্রি হয়েছে, 1 + cosec 20 ডিগ্রি। আচ্ছা, এবার cosec থিটা ইকুয়াল টু কি, 1/sin থিটা, তাহলে cosec 20 ডিগ্রি সেটা কি হবে, 1/sin 20 ডিগ্রি, তাই তো? কিচ্ছু করেনি, শুধু এই cosec 20 ডিগ্রি এইটুকু পার্টকে এখানে 1/sin 20 ডিগ্রি লেখা হয়েছে। আগে এই যে 1 + ছিল সেম অ্যাজ 1 + আছে, এই 1/ এখানে 1/ আছে। ঠিক আছে, সব একই আছে। ঠিক আছে, শুধু cosec 20 ডিগ্রিটাকে 1/sin স্কোয়ার 20 ডিগ্রি করা হয়েছে, cosec স্কোয়ার 20 ডিগ্রি 1/sin স্কোয়ার। ক্লিয়ার? নাও এই আগের পার্টটা, মানে এই ফার্স্ট পার্টটা প্লাস চিহ্নের লেফট সাইডের পার্টগুলো সেম আছে প্রত্যেকটা,
ঠিক আছে, এটা একদম লাস্ট স্টেজে গিয়ে কাজ হয়েছে। আচ্ছা, এবার এবার শুধু রাইট সাইডের এইটার নিচের পার্টটুকুকে দেখো, 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার 20 ডিগ্রি, এইটুকু এইটুকু আগে দেখো। এখানে দেখো কি হবে, এখানে কি আসবে সাইন স্কোয়ার 20 ডিগ্রি, আর ওপরে কি আসবে সাইন স্কোয়ার 20 ডিগ্রি, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হচ্ছে, সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 1 এটা আসবে। এবার এটা কি ছিল, নিচে ছিল, তাহলে 1 বাই সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 1 বাই সাইন স্কোয়ার 20 ডিগ্রি। এবার এই নিচের পার্টটাকে যদি আমি ওপরে নিয়ে যাই তাহলে এটা কি হবে, ঘুরে যাবে, উল্টে যাবে, নিচেরটা ওপরে ওপরেরটা নিচে, তাই জন্য কি হবে সাইন স্কোয়ার 20 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 1 এটা এলো। এটাকেই এই ওয়ানটাকে এ প্লাস বি লেখাও যা বি প্লাস এ লেখাও তাই, সেই জন্য আমি এটাকে এইভাবেও লিখতে পারি সাইন স্কোয়ার 20 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি, তাই না? তাই করা হয়েছে। এ দেখো এইখানে কি করেছে, এই যে স্টেপটা করলাম এটা হচ্ছে এটা হলো। নেক্সট ঘুরিয়ে লিখেছে জাস্ট, এই সাইন স্কোয়ার 20 ডিগ্রি ওপরে চলে এসে এখানে হয়েছে, এই সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 1 এইটা যেটা ছিল সেটাই এই নিচে এসছে 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি লিখে হয়েছে। ক্লিয়ার? এবার দেখো, এবার 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস ওপরে সাইন স্কোয়ার 20 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি এটা আছে। এবার এই দুটো যদি আমি যোগ করতে যাই তাহলে এই নিচের পার্টগুলোর কি হবে, লসাগু নিতে হবে, নিচের পার্টগুলো সেমই আছে তাই এটাই বসবে। ক্লিয়ার? এবার এখানে 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি আছে, এখানেও তাই আছে, তাই জন্য এটা 1 প্লাস, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি আছে, এখানেও তাই আছে নিচে, তাই জন্য এটা কি হবে, যা আছে তাই বসবে, সাইন স্কোয়ার 20 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো ওপরে আর নিচে সেম, ওপরে 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি, নিচেও 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি, তাহলে কি হবে 1, তাই না? উপরে নিচে সেম হয়ে গেলে 1 হয়। এই স্টেপটা কিন্তু করবে, এই স্টেপটা করা হয়নি এখানে, যার জন্য এটা বুঝতে কিন্তু একটু অসুবিধা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সব জায়গায় কিন্তু স্টেপে নম্বর আছে, তো স্টেপ প্রত্যেকটা করবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস ওয়ে।